জুলাই সনদ ছাড়া তো আপনি নির্বাচনে বৈধতাই পাবেন না। নির্বাচন কিভাবে বৈধ হবে? আপনি জুলাই সনদ করবেন, এই সরকারের দায়িত্বটা কি? এই সরকার তো হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার তো অভ্যুত্থানের স্বীকৃতিটাই দিয়ে যেতে হবে না। অভ্যুত্থান যে পরিবর্তনগুলোর কথা বলছে সেগুলো বাস্তবায়ন তো এই সরকারকেই করতে হবে। পরে নির্বাচিত সরকার তার তফসিল, তার যে ঘোষণা হবে, পরে নির্বাচিত সরকার যে আসবে সে তার যে ঘোষণা করবে, তারা কি কি করবে এগুলা যখন ঘোষণা করবে তারা সেই অনুযায়ী তাদের কাজ করবে। এই সরকার বসার আগে তো এই সরকারের দায়িত্ব ঠিক করে দেয়া, বিচার করবেন, সংস্কার করবেন যেগুলো ফেসিবাদের পথে বাংলাদেশকে গিয়ে নিয়েছে, এবং হচ্ছে নির্বাচন দিবেন, একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিবেন। তো সরকার তার দায়িত্ব পালন না করতে সরকার একটা নির্বাচনের দিকে যাওয়ার বৈধতা নেই, এই সরকারের সরকার সেটা করতে পারবে না। তো সেই জায়গা থেকে সরকারকে সাবসিস্টি করে আমাদের এটা আদায় করতে হবে। এটা আদায় করা ছাড়া জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করছে তারা এটা আদায় করা ছাড়া মনে করছে জুলাই শহীদ আহতদের সাথে এটা একটা প্রতারণা হবে, অংশগ্রহণকারীদের সাথেও প্রতারণা হবে। দেয়ালে দেয়ালে যে লিখনগুলো ছিল সেগুলো বাস্তবায়ন অবশ্যই জরুরি, এই সরকারকেই করতে হবে, পরবর্তী সরকার নয়। এই সরকার রক্তের ব্যালটে সিল মারা সরকার, এবং সেই রক্তের দায় এই সরকারকে নিতে হবে। পরবর্তীতে কালির ব্যালটে যে সরকার নির্বাচিত সরকার আসবে সে তার যেই ঘোষণাগুলো থাকবে, যে ওয়াদাগুলো থাকবে সে সেগুলো বাস্তবায়ন করবে। এটা দুইটা খুবই আলাদা বিষয়। আর হচ্ছে নির্বাচনী জোটের ব্যাপারে আমরা এক্ষুনি কোনো কিছু ভাবি নাই, এবং আমরা কোনো এই ধরনের কোনো জোটের কথা ভাবতেছি না, হয়তো সামনে আমাদের ভাবার কোনো সুযোগ নেই। আমরা বাংলাদেশে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি। এই মধ্যমপন্থী রাজনীতিতে ডানপন্থা কিংবা বামপন্থা সকলের সমন্বয় থাকবে, কিন্তু এটাকে আমরা হচ্ছে জোট আকারে, ভোটের জোট আকারে আমরা এখনো ভাবি না, এবং ভাবার সুযোগ আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশপন্থী রাজনীতি যারা করে তারা বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর সাথেই সামনের দিনে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। তার মানে এককভাবে এখনো পর্যন্ত নির্বাচন করার আপনাদের ইচ্ছা? এনসিপি এককভাবে ইলেকশনের পাশাপাশি এনসিপি তরুণদের যে কয়েকটি রাজনৈতিক দল আছে তাদেরকে সমন্বয় করে সবাই মিলে একটা দল হয়ে যেতে পারে, অথবা হচ্ছে একটা জোটও হতে পারে। তরুণদের যে নতুন দলগুলো হয়েছে, তরুণরা যেই নেতৃত্ব দিচ্ছে, এতে সবাইকে নিয়ে এনসিপি আগামী রাজনীতিটা করতে চাচ্ছে। এই ক্ষেত্রে কিছু দল মিলে আমরা আর একটু বড়, যেভাবে আপনার বিএনপি যেভাবে গঠিত হয়েছিল সেইভাবে এই এনসিপি আগাতে পারে, এই ধরনের প্ল্যানিং আছে। আমরা মানে 18 দল যেভাবে করেছিল ওই ধরনের, তাহলে সেই দলের মধ্যে কারা কারা থাকতে পারে প্রাথমিকভাবে? কি থাকতে পারে? অনেক রাজনৈতিক দলই থাকতে পারে, যারা জুলাই অভ্যুত্থানকে ধারণ করেছে, যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক দল গঠন করেছে, দীর্ঘ সময় ধরে এই দেশের অধিকার নিয়ে তরুণদের যে দলগুলো, যে প্ল্যাটফর্মগুলো কাজ করেছে, সেই দলগুলো একত্রিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারা একসাথেই এক রাজনৈতিক দলের ব্যানারে একত্রিত হতে পারে। সেটা হয়তো স্বল্প সময়ের মধ্যে দেখা যেতে পারে। তো আমরা সেই আশায় আছি, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা নতুন আশা পাবে, নতুন একটি স্বপ্ন পাবে। সেই স্বপ্ন নিয়ে আমরা সেটাকে সাথে নিয়ে আমরা আমাদের আগামী নির্বাচনে আমরা জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব।